ইংরেজিতে একটি প্রচলিত কথা আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই সত্যটি আমরা সবাই জানি, কিন্তু প্রিয়জন কিংবা সম্ভাবনাময় কোনো প্রাণের অকাল বিদায়ে সেই বাস্তবতা মেনে নেওয়া যে কত কঠিন তা কেবল ভুক্তভোগীরাই বোঝেন। জুলাই অভ্যুত্থানের রাজপথ কাঁপানো সেই সম্মুখ সারির যোদ্ধা, ইনকেলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদি, রাজনীতির মাঠে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যিনি ছিলেন অবিচল। কিন্তু কে জানতো সুন্দর আগামীর স্বপ্ন বুনে দেওয়া এই তরুণকে এত দ্রুতই মানুষ মরণশীল এই অমোঘ নিয়মের জালে ধরা দিতে হবে। হুট করেই তরতাজা এই প্রাণটি চলে গেলেন না ফেরার দেশে। তার প্রস্থানে এক গভীর শূন্যতা আর বেদনা রাজত্ব করছে তার শুভাকাঙ্ক্ষীদের মনে, যারা মন থেকে তাকে ভালোবেসেছিলেন, যারা দোয়া করেছিলেন দেশের এই যোদ্ধার জন্য। আজ তাদের সবারই চোখে জল। ওসমান হাদির এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের প্রতিটি স্তরে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। খেলার মাঠের যোদ্ধারাও আজ ব্যথিত এই বিপ্লবীর বিদায়ে। জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজে শোক জানিয়েছেন। শোক প্রকাশ করতে ভোলেননি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। জাতীয় দলের বর্তমান তারকা তৌহিদ হৃদয় এবং আমিনুল ইসলাম বিপ্লবও তাদের সোশ্যাল মিডিয়ায় স্মৃতির পাতায় ঠাঁই দিয়েছে এই তরুণ যোদ্ধাকে। ব্যক্তিগত পর্যায়ের বাইরে দেশের সর্বোচ্চ দুই ক্রীড়া সংস্থা বিসিবি ও বাফুফেও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গভীর শোক প্রকাশ করেছে। শোকের এই মিছিলে যোগ দিয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোও। নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়ার্স সবাই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শোক বার্তায় শ্রদ্ধা জানিয়েছে ওসমান হাদিকে। আসলে দেশের ক্লান্তি লগ্নে যারা বুক চিতিয়ে দাঁড়ান তারা কোনো দলের নন, তারা গোটা দেশের। ওসমান হাদিও ছিলেন তেমনই এক নাম। মাঠের খেলায় যেমন হার জিত থাকে, জীবনের খেলায় হয়তো আজ হার মেনেছেন তিনি, কিন্তু দেশের মানুষের মনে যে বিপ্লবের বীজ তিনি বুনে দিয়ে গেছেন তা বেঁচে থাকবে অনন্তকাল। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।